কেবল 2 ওয়াক্ত নফল নামাজ পড়ে আমি বাড়াইছি, আর তুই এইসব অবৈধ টাকা মাকা তুই আমার হাতে দিচ্ছিস। টাকাটা তুই অফিসে দিবি ভালো দিয়ে, আমি ওই সুদ মুদ খাই না। তুমি এটা হাদিয়া শুরু ভাইবের পারো। দাঁড়াও 10 টাকা বিক্রি দিয়ে দাও। কও কি তুমি আর আমি না পার্টনার, তোমার আবার বিক্রি দেওয়া লাগবে। তোমার কাছে কোনো পার্টনার নাই, যখন অফিসে আসবে তখন তুমি আমার পার্টনার, এখন বিক্রি দাও তো। রে তুমি কি বেশি পণ্ডিত হয়ে যাও? কুরআন হাদিসে কি ঘুষ সুদ ছাড়া আর অন্য কিছু নাই? তুমি কি আর সুদ ঘুষের পিছনে লাগে? তোমার কাছে তো টাকা নাই, তাহলে চাষা কথা সুদের পর টাকা নিবির কইছিল, ওর কাছে নেই কি? আমার চাকরি বাকরি যাওয়ার দরকার তো। দাঁড়া সুদের পর তো টাকা লাগবে কত? আমি দিচ্ছি। তার সর্বনিম্ন শাস্তি হলো নিজের মায়ের সাথে জেনা করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিসাবটা তো দেখতেছি বরাবর। ও মারহাবা মারহাবা, 1 লাখ টাকায় 25,000 টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, সামনের ব্যবসায় যেন আরো উন্নতি হয়। 1 লাখ টাকায় লাভ হচ্ছে 25,000। কাস্টমারও বাড়তিছে, আল্লাহ বরকত দিতেছে। এরকম ব্যবসা হলে ভালোই হবে না। মারহাবা। ও আজান দিচ্ছে, ফরজ পড়িয়া না পড়ি নফলটা পড়ে আসি তাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষের জ্ঞান কাণ্ড কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাড়াতাড়ি করে দুটি সিজদা দিয়ে চলে যায়। নফল নামাজ বলি যেটা ইবাদত আছে, এটা কেউ জানেই না। দুটি গাবত গুবত সিজদা দিয়ে হয়ে গেছে নামাজ। এটা কিন্তু নামাজের কথা হইলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও বিশ্বাস ভাই, বেটা শালা আদব কায়দা তো শেখাই নাই। নামাজ কালাম তো 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না। এটা মুরব্বি লোক যে পয়দা আইতে যাইতেছে, সালাম কালাম কিছুই নাই। আবার কাছে মিসাক ভাই। হ্যাঁ বিশ্বাস ভাই, তুমি আমার সাথে বড় হইলে দুজন তো সাথে নিয়ে একসাথে 1 পাস করলাম। তুমি ইদানিং করে টাকার মালিকা, তুমি যখন মুরব্বী হয়ে গেছো তাই না? তুমি নিজেকে বড় দাবি করতেছো। এই নাও তোমার সুদের লাভে টাকা দিয়ে দিয়েছিলাম, আর তুমি দেওয়া শুরু করেছো জ্ঞান, আর আসল টাকা সামনে আমি দিয়ে দেবো না। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই বেটা শালা, তোর কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? দেখতেছিস না হাতে তসবি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে কেবল 2 ওয়াক্ত নফল নামাজ পড়ে আমি বাড়াইছি, আর তুই এইসব অবৈধ টাকা মাকা তুই আমার হাতে দিচ্ছিস। টাকাটা তুই অফিসে দিবি ভালো দিয়ে। কত সুন্দর করে একটা অফিস বানাইছি, মিসাক সুদ সেন্টার। টাকাটা তুই গোপনে যা অনেক দিনের বাড়তি। আর এখন দেখতেছিস আমি নামাজ পড়ে বাড়ালাম। আমি একটা মসজিদের ক্যাশিয়ার মানুষ, সম্মানী ব্যক্তি, আল্লাহর নাম কাম নিচ্ছি, আল্লাহর সাথে কথা কচ্ছি। বেয়াদব চ্যাংরা, হ্যাঁ পয়দা হাইটে গেলে কি সুদের টাকা দেয় রে? সুদের টাকা গোপনে যায় অফিসে যা দিয়ে আসিস। বেয়াদব। মানুষ যারা সম্মান, নিজেকে সম্মানী বলে দাবি করে তাই না? খায় বেলায় সুদ, আমাকে আল্লাহর সাথে সম্পর্ক। শোনা তো কিছুতেই বুঝতে পারলাম না। হ্যাঁ তুই কি আমি সুদ খালি, তুই তো সুদ নিস, তাহলে তো দুইজনই সমান অপরাধী। একজন অপরাধী হয় তুই আরেকজনের করে অপরাধী, তো লজ্জা করে না? বেয়াদব। তোমার লাভে টাকা দিয়ে বেড়াইছিলাম, আর তুমি দেওয়া শুরু করলে জ্ঞান থাকবে সামনে আসে দেবো না, আমি চলে গেলাম। আরে পাগল দাঁড়া, দেখলি নিয়ে কেবল আমি নামাজ পড়ে বাড়ালাম, আল্লাহর সাথে কানেকশনে আছে। এইভাবে টাকা কি নেওয়া যায় বুঝিস না? অফিসে যেহেতু যাইস নাই, কষ্ট করে আর যাওয়া লাগবে না। পকেটটা ফাঁক করলাম, আমার হাতে দিন ছোঁয়া লাগে না, পুকুর করি না আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিও বরকত দিও। আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ। আল্লাহ আমি যেন সারা জীবন মানুষের এইরকম করে উপকার করতে পারি। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। শালা সুদ খোরে দেখতেছি ইমানদার আছে, আর তুমি যে মানুষের কেমন উপকার করো মানুষও জানে, আর আল্লাহ তো জানেই না। এই চোখের যন্ত্রণায় তো মলান। এই বুঝছি, এই চোখ দিয়ে আর খারাপ জিনিস দেখা যাবে না। এই খারাপ জিনিস দেখতে দেখতে চোখের জ্যোতিটাই মনে হয় কমে গেছে। কি বাবাজি তোর চোখ কি হয়েছে? চোখ দেখছিস চোখে? আর কোয়েন না ভাই, এই চোখে মনে হয় খুব অ্যালার্জি হয়েছে। চুল কাতে আর কিছুই চোখই দেই না। কও কি এই বয়সে চোখ এরকম করে হারাইছো? তাহলে তো বড় সমস্যা হয়েছে। তোমার তো চোখে মনে হচ্ছে অপারেশন করা লাগবে, তাহাও তো মনে হয় মেলা লাগবে। কি কোন ভাই, অপারেশন করা লাগবে কেন? এই চোখে একটু চুলকায় মনে হয় ময়লা টয়লা গেছে, এই চোখ হাসপাতাল গেলে পারে ফ্রিতে চিকিৎসা দিয়ে দিবে না। এখন কি ফ্রি চিকিৎসার দিন আছে? চোখ আল্লাহর নিয়ামত, মানুষের অমূল্য সম্পদ। চোখ নিয়ে ফেলা করবেন নাই। এই চোখ দিয়ে কত কিছু আল্লাহর নিয়ামত আমরা দেখি। তোমার চোখ মনে হয় পয়সা গেছে, অপারেশন করাই লাগবে। তাহা 2-3 লাখের বেশি লাগবে না, অপারেশন করে ফেলাও। কোন কি ভাই, এই এতটা আমি কনে পাবো? আরে পাগল, তাহা নিয়ে তুমি টেনশন করতেছো কে? আমি একজন বিশিষ্ট সমাজসেবক লোক, টাকা যা লাগে আমি দেবো। তুমি কোনো টেনশন করে না, অপারেশনের ডেট তুমি ফাইনাল করো, টাকা যা লাগে সব আমি দেবো। কোন কি আপনি এতটা আমার ফ্রিতে দিবেন? তাহলে তো সত্যি আপনি ভালো লোক। লোক আমি ভালোই, তুমি একটু বুঝতে ভুল করেছো। টাকা যা লাগে আমি দেবো, ওই তুমি মাস শেষে খালি মুনাফা যা আসে ওইটি খালি আমার একটু দিবে। তুমি কিন্তু আবার সুদ মনে করে না, আমি ওই সুদ মুদ খাই না। মানুষের উপকার করতে যেটুকু খাওয়া লাগে ওইটুকুই খাই। তুমি এটা হাদিয়া শুরু ভাইবের পারো। হ্যাঁ ভাই,
বুঝছি এটা কোনো সুদ না, এটা একটা ভালো উপকার, কিন্তু এই উপকারের আমার দরকার নেই। তা করা লাগবে কে? কেবল নামাজ পড়ে বাড়ালাম দিয়ে তোমার উপকারটা করবে সালাম, আর এই উপকার করবে সালাম দিয়ে তুমি সুদ মনে করিলে না? না, তোমার উপকারের ধরনটা খুব ভালো। সকালে গু খায় হাত দিয়ে আর তুমি খাও চামচ দিয়ে। ফালতু কথা বলছিস? হ্যাঁ, ভালো কিছু তোর উপকার করবে সালাম, এই জন্যই মানুষের উপকার করবেন নাই। ফালতু চ্যাংরা দাম করবো যাচ্ছি এই উপকারের চাইতে তো কান হাতাই ভালো। আল্লাহ ফালতু মানুষজন জান করে উপকার করবে সালাম, ভালো বুঝে উপকার, এই জন্য মানুষের উপকার করবেন নাই। আল্লাহ তোর চোখে খাটা দেয়, তোর চোখ যেন নষ্ট হয়ে যায়, আবার যেন আমার এই কাছেই আশা লাগে। ইয়া তোর চ্যাংরা চিনি করেন আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দেন গো বাবা, বাবা গো 10 টাকা 20 টাকা দিয়ে যা পারেন ভিক্ষে দেন গো বাবা। এই অসহায় ব্যক্তিকে কিছু ভিক্ষে দেন বাবা। কেউ 2 টাকা দিয়েন না গো বাবা। একটা গ্যাসের বড়ির দামও 5 টাকা বাবা। একটা সিঙ্গারা খাইতে গেলেও 5 টাকা লাগে বাবা। কেউ 2 টাকা দিয়েন না। কোন সালাদিনই 2 টাকা দিছে রে? সালাদিনই বিয়ে না হয়। আমার আল্লাহ নবীজির নাম 10 টাকা ভিক্ষে দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কিরা রে আমার মতো ফরজগার আল্লাহর নাম নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরা রে আব্বা 10 টাকা দে। চাচা এদি এ শালা তুমি কিডা হে আমার চাচা কাও এখনই প্যান্ট শার্ট পরলে তোমার তো ইয়ং লাগবে না আমার চাচা কাও বেটা শালা ফহিরের আবার ভাব আছে, তার মানে তুমি শহীদ হও। শালা জায়গায় আর দিছে রে আর ভাই ইটি সহি না দেখলে কি আর ওই টাকাটা তো চিনিয়ে খাওয়া লাগবে ভিক্ষে করে দেখে হ্যাঁ মান সম্মান নাই এখন কি আর বিক্রি করার দিন আছে? তা বিক্রি যখন করো তা দিন কয়টা পাও? আর বাপু হয় ইনকাম নিজের ইনকামের কথা তো কওয়া লাগে না, পার্সোনাল ইনকাম মাথার গাম পায়ে ফেলায় খাটাখাটনি করে 2-3 হাজার তো হয় প্রতিদিন। বাহ বাহ, তাহলে তো ভালোই। তোমার মতো একটা পার্টনার খুঁজতেছিলাম, ভালো একটা ব্যবসা আছে, করবে নাকি? হ্যাঁ ব্যবসা তো একটা করবে চাচ্ছি, কিন্তু লাইন গার্ড পাচ্ছি না। কি ব্যবসা? টাকা পয়সা তো আল্লাহ বিক্রি করে ভালোই কামাই দিছে। শোনো, ব্যবসার লাইনটা হচ্ছে হলো তুমি 5 লাখ দিবে, আমি 5 লাখ দেবো। 5 লাখ আর 5 লাখ তা হইলো 10 লাখ। এই 10 লাখ টাকাটা সুন্দর করে আমরা খাটাবো। খাটা হাইলে আমরা যা মুনাফা মানে লাভ পাবো, ওই যে তুমি অর্ধেক আমি অর্ধেক ভাগ করে নেবো। তাহলে আমাকে খাটনিও করা লাগলো না, বসে থাইয়ে ইনকাম হইলো। ও তার মানে সুদের ব্যবসা? ভিক্ষে করে খাচ্ছি তাও ভালো আছি, তো সুদের ব্যবসা আমি করবো না। এখানকার বিক্রি করার দিন আছে আর কি দেখেছি তোমার সুদের ব্যবসা? এখানকার এই ব্যবসা আছে, এই যে এটা স্ট্যান্ডার্ড ব্যবসা, এটাকে সুদ বলে না। আমরা টাকা লাগা দেবো, সকালবেলা তুমি রাত ভরে শুয়ে থাকবে আর সকালবেলা দেখবে খালি পকেট ভরা টাকা, পকেট ভরা টাকা। এটাকে সুদ বলে না, এটাকে বলে ইন্টারেস্ট। তালিবারে তুমি আমার সাথে ব্যবসা করতে পারো। আচ্ছা তুমি যদি এত করেই কইসাও তাহলে ওই এক কাম করো, সন্ধ্যের সময় আমার অফিস টাইম শেষে আমার অফিসে আসো, লাথিং ফকির সেন্টার। আসলে পরে ওই একটা চেক দিয়ে দেবো না, সই করে দেবো না, 5-6 লাখ টাকা যা লাগে তুলে নিও। ওই টাকা পয়সা তো আর কম কামাই নেই, 2-4-5 লাখ তুমি নিয়ে যাবে। ও মুনাফা পালেই কি ইন্টারেস্ট পালেই কি, তা যা পাই দিও। তোমার ওই ব্যবসার কথা আমি চিন্তা ভাবনা করি, মানে লাভের চিন্তা আমি করি। আমার যে ব্যবসা আছে এনেই দুনিয়ারটা ইনকাম, তোমার মতন 4-5টা আমি বসাই খাওয়াবের বাড়ি। তারপরে তুমি এত করে কইলে ঠিক আছে নিয়ে যাও। আরে পাগল, আমারও অফিস আছে, মিসাক সুদ সেন্টার। তুমি আসলে ভালো হইতো। যাই গিয়া প্রস্তাব যখন আমি দিছি, আমি তোমার অফিসে যা তাহা নিয়ে আসবো না। আচ্ছা যাও, এখন ব্যবসার সময় ডিস্টার্ব করো না। আমার আল্লাহ নবীজির নাম। দাঁড়াও 10 টাকা বিক্রি দিয়ে দাও। কও কি তুমি আর আমি না পার্টনার, তোমার আবার বিক্রি দেওয়া লাগবে? ব্যবসার কাছে কোনো পার্টনার নাই, যখন অফিসে আসবে তখন তুমি আমার পার্টনার। এখন বিক্রি দাও তো। হয় মহা বিপদে পড়ে গেলাম, কি আর করা যাবি? পরানে থেকে টাকা খসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেসে আছেন? কেমন আছেন? যাও, তোমার কেমন আছেন? তুমি বলে বর্তমান বিষয় নিয়ে ওয়াজ করতেছ আর আমাদের বিরুদ্ধে কথা কইতেছ, তোমার এত বড় সাহস দিছে কিনা? হ্যাঁ, কি কান কেসে আছে? আপনাদের বিরুদ্ধে ওয়াজ করবো কে? আমি আল্লাহর কালাম কোরআনে আর হাদিস নিয়ে আলোচনা করছি। এ হুজুরে, তুমি কি বেশি পণ্ডিত হয়ে যাও? কুরআন হাদিসে কি ঘুষ সুদ ছাড়া আর অন্য কিছু নাই? তুমি আলোচনা করবে নামাজ কালাম নিয়ে, তুমি আলোচনা করবে রোজা নিয়ে, তুমি আলোচনা করবে হজ যাকাত নিয়ে, তুমি আলোচনা করবে ঈদা কি মানুষ মারা গেল, কি করলো কি না করলো এই বিষয় নিয়ে, তুমি আলোচনা করবে জাহান্নাম জান্নাত নিয়ে, তুমি আলোচনা করবে খয়রাত নিয়ে, তুমি আলোচনা করবে মিলাদ মাহফিল নিয়ে। তুমি কি সুদ ঘুষের পিছনে লাগবে? হ্যাঁ, এই কথা বলতে চাও? সুদ ঘুষ ছাড়া কি কুরআনে আর কোনো বয়ান নাই? হ্যাঁ, তুমি আমাদের পিছনে লাগছো, তোমার এত বড় সাহস দিতে কিনা? কেসে সাহেব, কোরআন হাদিসে যেটা আছে আমি ওইটাই কইছি। এখন যদি কারো গায়ে লাগে যায় ওইটা তো আমার কিছু করার নাই। কোরআনে যেটা আছে আমি ওইটাই কব না। কি রে হুজুর, তুমি কিন্তু বেশি বুঝতে চাও, তোমার চাকরি কিন্তু এনেই খাওয়া দেবো না। সাহেব, এই চাকরি নিয়ে আমি ভয় করি না, রিজিকের মালিক আল্লাহ। কোরআন হাদিসে যা আছে আমি ওইটা নিয়ে কথা কব। এটা যদি কারো বিরুদ্ধে চলে যায়
তাহলে তো আমার কিছু করার নাই। এ হুজুর, তুমি তো দেখতেছি বেশি বুঝতে চাও, তুমি তো কোরআন হাদিস নিয়ে কথা কইছো না, কথা কইছো আমাদের বিরুদ্ধে। গাছটি কোথায় আমি বাদো বাজি, তুমি শুনে যাও, তোমার চাকরি জানি নট। কালকে আমার পছন্দ মতো ইমাম নিয়ে আসবো, যে ইমাম সুদ খায়, যে ইমাম ঘুষ খায়। আচ্ছা গেছে সাহেব, কি আর করা, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়া আমি চলে যাবো না। এ হুজুর, আমার তো আল্লাহর ওলি আর কেউ আছে নাকি? নামাজ আমি পড়াবো, তোমার লাগবে না। তুমি যাও যাও যাও, তোমার নামাজ পড়া লাগবে না। যাও, আজকে মসজিদে আমি নামাজ পড়াবো। আমার উপরে আল্লাহর ওলি কেউ আছে নাকি? হ্যাঁ, এত বড় কথা, সুদের বিরুদ্ধে কথা। হ্যাঁ, সুদ যে আল্লাহর একটা নিয়ামত, সুদ মানুষের কত উপকার করে। আর এই সুদের বিরুদ্ধে কথা, এত বড় সুদ দিছে কিনা? এটা তো সুদ না, এটা তো মানুষের উপকার করা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। আজকের কালেকশনটা অনেক ভালো হয়েছে আল্লাহ। সারা জীবন যেন আমি এইরকমই কালেকশন করতে পারি, আর সারা জীবন মানুষের যেন উপকার করতে পারি আল্লাহ। সারা জীবন যেন আমি বসে বসে তোমার ইবাদত করতে পারি আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রহম করো আল্লাহ। এ বোঝাই কি হয়েছে মিসাক ভাই? নিচে মানে তুই দেখতেছিস না, এনে একটা সম্মানী ব্যক্তি বসে রয়েছে, তুই সালাম কালাম না দিয়ে তুই বিয়াদবের মতো চলে যাচ্ছিস, পাঁচ কাটা আদব কাটা কিছুই শিখিস না। আসলে মিসাক ভাই, বিষয় এইটা না, মনটা একটু খারাপ আছে। ওই চাকরি বাকরির জন্য কিছু টাকা পয়সার দরকার, তো সেজন্য মনটা খারাপ, তোমার খেয়াল করি। ও এই ব্যাপার, তো টাকা লাগবে, ভালো কথা, তুই আমার কাছে কর, আমি দিতাম। তুই সালাম না দিয়ে তুই বিয়াদবের মতো চলে যাচ্ছিস কে পাঁচ কাটা? আমি একটা বিশিষ্ট সমাজ সেবক, হ্যাঁ, আমি ধনীর মাসে উপকার করে বেড়াই, আর তুই আমার কাছে উপকার না আসা তুই পাঁচ কাটা চলে যাচ্ছিস। হ্যাঁ, তোর কয় টাকা লাগবে তুই আমার কাছে কর। ও মিসাক ভাই, তুমি যেহেতু টাকা কয়টা দিবিরই চাইলা, তাহলে তো ভালোই হয়। তাহলে তুমি এক কাজ করো, ওই আমার লাখ দুয়েক টাকা আওলাদ দাও, আমি চাকরি করি, প্রতি মাসে তোমার আস্তে আস্তে শোধ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ না রে ভাই, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই। আমি আর আল্লাহ আল্লাহ করতেছি কোনে দুই সাইড ছাপাবো, আর আমি হলো একটু তোর বাজার দেখলাম যে তোর পরিস্থিতি কি রকম। তুই যদি 20টা টাকা আমার আল্লাহ দিতি, তাহলে আমি বিষ কিনে খায়া মরে যেতাম রে ভাই। তাহলে ভাই, তুমি যেহেতু সবার উপকার করে বেড়াচ্ছ, তোমার বিষ খাওয়ার টাকা নাই, আমার কাছে 20 টাকা আছে, তোমার দিচ্ছি, তুমি ওই বিষ খায়া মরি যাও নাকি? শালা দেখতেছি সত্যি সত্যি আমার মরার জন্য 20টা বাই করে দিল। ও তোমার কাছে যেহেতু টাকা নাই, তাহলে ওই চাষা কথা সুদের পর টাকা নিবির কইছিল, ওর কাছে নেই কি? আমার চাকরি বাকরি যাওয়ার দরকার তো। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, সুদের পর তোর টাকা লাগবে কত? আমি দিচ্ছি, বল বল। তো সুদের পর টাকা লাগবে কত? সেই কি বিচার ভাই, তুমি তো কেবলই কইলে তোমার কাছে কোনো বিষ খাট টাকাও নাই, এখন আবার তুমি টাকা দিতে চাইছো, বলো নাকি? আরে পাগল, আমার কাছে তো সুদের পর টাকা নাই, আমি তো ইতা বলি নাই। আমি বলেছি আমার কাছে আওলাইতে টাকা নাই, আমার একটা ব্যবসার খাত আছে না। বুঝলাম না, তার মানে তোমার কাছে আওলাদ দেওয়া টাকা নাই, কিন্তু সুদের পর দেওয়া টাকা আছে। তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো, যে সমাজে জনগণ, প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সুদের সাথে জড়িত। কেউ যদি আওলাদ নিবির যায়, তোমরা তার জোর করে সুদের পর টাকা দাও। তাহলে এনে কি বোঝা গেল, তোমাদের মতো কিছু মানুষের কারণে এই সমাজে করজে হাসানা উঠে যাচ্ছে। তোমরা চাইলেই মানুষকে উপকার করতে পারতা, সাহায্য করতে পারতা, কিন্তু তা না করে তোমরা সেই টাকাকে অপব্যবহার করে, সেই সম্পদকে অপব্যবহার করে তোমরা মানুষের কাছে এই সুদটা প্রচার করে দিচ্ছ। এই জন্যই তোমাদের মতো মানুষের সাথে কথাই কোন মানছে না, মনে হয় না এবার এক বক্সে নাক মাথা ফাটা দিই। তুমি আমার কি দিবে শুনে আমি কি বসে থাকলো না? হ্যাঁ, এখনকার মানুষের টাকা হাওলা দিলি টাকা দিবে তাই না? তোমার টাকা হাওলা দিই আর ফয়ের মতো দেও দেও, আমার টাকাটা দাও, এরকম করি না। সবাইকে নিজের মতো মনে করো কে? সবাই কি তোমার মতো? সবাই কি তোমার মতো মুনাফিক? আমি যদি তোমার কাছে টাকা হাওলা দিতাম, অবশ্যই সময় মতো তোমার টাকা দিয়ে দিতাম। যদি সময় মতো না দেই, তাহলে তো আমি মুনাফিক। আমি তো তোমার মতো মুনাফিক না। ইরে শালা, তোর এত বড় সাহস, তুই আমার মুনাফিক করলি? তারা তোর কাছে ধরি মাস্টারের কাছে নিয়ে যাবো। তোর এই সুদ খাওয়ার বিচার মাস্টার ছাড়া কেউ করে পারবেন নি। চল মাস্টার, দেখো এই শালা সুদ খাতি খাতি পেট কত বড় বানা ফেলেছে। এমন ভাবে সমাজে বাইরের মতো সুদ ছড়াইছে, কোনো মানুষই সুদ ছাড়িয়ে পারতেছে না, কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়াই যাচ্ছে। সেজন্য এটা সূক্ষ্ম বিচার করে দাও। ওর ঘটনা সম্পর্কে আমার তা নতুন করে কিছু শোনার নাই। কালুতে শুরু করে ফহিরতে শুরু করে ইমাম সাহেব পর্যন্ত যা যা করছে সবই আমার কানে এসেছে। এখন ওর কি কব, একটা মানুষের যদি জ্ঞান দিয়ে বুঝিয়ে না যায়, আল্লাহ তাআলার প্রদত্ত হেদায়েত যদি তার কপালে না থাকে, তার হাজার গুণ বলেও কিন্তু কিছু করা যায় না। ও এমন ভাবে এই সুদটাকে সমাজে ভাইরাসের মতো ছড়াইছে যে প্রত্যেকটা ঘরে ঘরে সুদটা ঢুকে গেছে ভাইরাসের মতো। খালি সমাজে নাকি মাস্টার, বাজারে সুদের অফিস খুলেছে, যে জায়গাতে পুরা এলাকায় ও সুদ সাপ্লাই করে। ওর সুন্দর করে একটা বিচার করো, নাহলে কিন্তু ওর মারি একদম ফাটা ফেলা দেবো। থাম থাম থাম, বলতেছি। এ মিসাকে, তোর তো নতুন করে বলার মতো কিছু নাই, তুই যথেষ্ট একটা জ্ঞানী মানুষ।
একজন জ্ঞানী মানুষ হইছিস বলেই কিন্তু তোর মসজিদের কেশিয়ার বানাইছে। আর মসজিদের কেশিয়ার হয়া তুই এরকম সুদ খাইস, আর সুদের বিরুদ্ধে ইমাম সাহেব যদি বয়ান ছাড়ে তুই সেই ইমাম সাহেবের বেতন চাকরি পর্যন্ত খাইয়া দিস। একজন বুদ্ধিমান মানুষের কিন্তু বুদ্ধি দেওয়া যায় না কিংবা জ্ঞান দেওয়া যায় না। এই যে মধু, তোর তো কত বছরের ছোট, কিন্তু তুই তোর আচরণের কারণে তার কাছ থেকে এখন লাঞ্ছিত হচ্ছিস। কেন হবি? ও তোর সম্মান করবি, তুই ওর স্নেহ করবি, সেইটা না করে তুই ওর কাছ থেকে অপদস্থ হইতেছিস। এটা কি ঠিক? তুই একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝ, মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, আর তুই সেই সুদকে ব্যবসা বানানিছিস। তাহলে তুই এই জায়গায় আল্লাহ দেওয়া নিয়মের বিরোধিতা করলি, আর আল্লাহ দেওয়া নিয়মের যে বিরোধিতা করে কিংবা যে অমান্য করে সে তো সরাসরি কাফের হয়। তুই যে এই যে মসজিদে যায় অক্তের পর অক্ত নামাজ পড়িস, আল্লাহকেই তো সিজদা করিস নাকি? তাইলে তোর প্রতিটা সিজদায় যে ব্যর্থ হয়ে যাচ্ছে এটা কি তুই জানিস? আর একটা চিরন্তন সত্য, জঘন্যতম একটা সত্য, সেটা হচ্ছে যে সুদ খায় তার শাস্তি হলো, তার সর্বনিম্ন শাস্তি হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে এত বড় একটা সত্য শোনার পরেও তোরা এইরকম নিকৃষ্ট কাজগুলা কিভাবে করিস? এ মাস্টার, আমি অন্যায় কোনো করলাম? আমি মানুষের উপকার করতেছি, মানুষ খুশিয়া ভালোবাসে আমার কিছু খাদিয়া দিচ্ছে, এটা অন্যায় কি আছে? আমি তো কোনো অন্যায় দেখতেছি না। শোন, তোর এই কথার প্রমাণ হইলো তুই যা ভাবতেছিস ওইটাই সঠিক, আর আল্লাহ যে বিধান দিয়ে দিছে ওইটা ভুল। আরে আল্লাহ কি জানি শুনে বিধান দেয় নাই? অবশ্যই জানি শুনে বিধান দিছে। আর আল্লাহ যে বিধান দিছে ওইটাই সত্য, চিরস্থায়ী সত্য, ওইটাই মানা লাগবি। এই জায়গা তোর ওই পাল্টামো জ্ঞান নিয়ে তো লাভ নাই। তুই যে উপকারের কথা করছিস ওইটাকে উপকার করা বলে। মানুষ হলো সরাসরি গু খায়, তুই উপকার করে চামচ দিয়ে গু খাইতেছিস, এর ভিতর তো কোনো তফাৎ নাই। মানুষ সুদ নিয়ে আরো বিপদে পড়ে যায়। তোদের কাছ থেকে সুদ নিয়ে মাসের পর মাস যখন সুদের টাকা দিতে পারে না, আসল টাকা দূরের কথা, সুদের টাকা পাহাড় পরিমাণ হয়ে যায়, তখন তোদের মতো লোক কি করে? তাদের বাড়ি কবজা করে, দলিল কবজা করে, জায়গা সম্পত্তি সব দেখে নেয়। এই সমস্ত ঘটনা ঘটবে বলেই মহান আল্লাহ তাআলা তো আগেই সব জানে, সেই জন্য সেটাকে হারাম বলেছে। শুধু হারামই বলে নাই, নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধও এটার মধ্যে ঢুকাই দিছে। তারপরও তোর মতো কিছু সুদখোর এমন ভাবে কথা ঘুরে পেঁচা কইস যে সুদ খায় না, ইন্টারেস্ট খায়, মুনাফা খায়, মনে হয় যে তোর মতো পীরাওলে আর দেশে নাই। তোরা এই সুদটাকে হালাল বানায় নিছিস, আর খালি তোদের দোষ দিয়ে তো লাভ নাই, জনগণ খারাপ আছে। এই সমস্ত জনগণ কি করে? তোদের মতো সুদখোর, ঘুষখোর, গুন্ডা, বদমাইশ এগুলো সম্মানের স্থানে বসায় সম্মান করে, যার কারণে দেশের এই অবস্থা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে জানিস? কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের স্থানে অযোগ্যরা বসবে। সেই দিন কিন্তু চলতেছে অলরেডি। যেখানে মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে ভালো আলেম কিংবা ভালো সমাজের উচ্চলোক, সেখানে জনগণ কি করে? একজন ভালো মানুষের সভাপতি ক্যাশিয়ার না বানিয়ে এই সমাজে যত সুদখোর, ঘুষখোর আছে এগুলো নিয়ে বসায় মসজিদের স্থানগুলো দখল করায়, আবার এগুলো নিয়ে বড় ওয়াজ মাহফিলের আয়োজন করে দূরে টাকার আশায়। আরে মহান আল্লাহ তাআলা কি তোকে টাকা কালেকশন দেখবে নাকি মানুষের ভিতরের নিয়তটা দেখবে? এই তোদের মতো লোকজনের দোষ আছে, তোদের মতো লোকজনের যারা এই সমস্ত স্থানে বসায় যে সমস্ত জনগণ, সে সমস্ত জনগণের দোষ আছে। সুতরাং জনগণ নিজের দোষে নিজের পাপ নিজেরা কামাই করতে। শোন মিসাক, এখন তোর সাথে তুই তো গাড়ি করা লাগতেছে, তুই বয়সও বড়, কিন্তু তোর যে আচরণ, এই আচরণে তুই আর আপনি আসে না। যাই হোক, মহান আল্লাহ তাআলা কিন্তু তোর এখনো মৃত্যুর দরজা চালু করে নাই, তোর কাছে এখনো তওবার দরজা চালু আছে। সুতরাং যে সমস্ত আকাম কুকাম সুদ ঘুষ খাইস, এই সমস্ত সুদ ঘুষ থেকে বেরিয়ে এসে নিজেকে শুধরে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে এই সমস্ত খারাপ কাজ থেকে বেরিয়ে আয়। আর যে সমস্ত সুদ ঘুষের নামে মানুষের উপকার করতেছি সেটা বাদ দিয়ে মানুষের যদি দরকারি হয় কর্জা হাস না দিয়ে তাদেরকে উপকার কর। আর তুই শুনলাম যে মানুষের কাছে কয়া বাড়াচ্ছিস, পথে জারি পাচ্ছিস, তারই কইস যে নামাজ পড়ে না। তোর তো আমি 5 ওয়াক্ত কোনো ওয়াক্ত নামাজ দেই না। শুনি যে তুই ওয়াক্তে নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে রাস্তায় যাস আর জিকির করতে করতে মানুষের ধরে কইস নামাজ পড়ে নাই, উল্টে পাল্টা কথা কইস। তাহলে এইরকম কাজ কারা জানিস? মুনাফিক যারা তারা করে। সুতরাং মুনাফিকের স্থান কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই আর কিছু শুনবি নাকি ভালো হয়ে যাবি? না মাস্টার, যা কইছেও সব আমার ভিতরে আছে, কিন্তু আল্লাহ আমার হৃদয় দেয় নাই, তাই একটু আকাম কুকাম করিয়ে বেড়াই। যাই হোক, আজকে তো তওবা করলাম, আমি আজকে তো ভালো হয়ে যাবো। যাই হোক, আমি এখন আসি। এ মিসাক ভাই, আজ আমার 2 লাখ টাকা আওলাদ দিতা, চাকরিটা নিতাম। আমার অফিসে আসিস, কম টম করিয়ে নিয়ে দেবো না। আল্লাহ কথাটা বলো কি, তার উপর লাভ রাখবি, চিন্তা করিস মাস্টার। এতক্ষণ আর বুঝলাম আসলে ঘটনা হচ্ছে কি, আল্লাহ বিবেক বুদ্ধি সবার ভিতরেই দিছে, কিন্তু হেদায়েত কিন্তু সবার দেয় নাই। সুতরাং আল্লাহ যার হেদায়েত দেবে সেই একমাত্র সঠিক পথে আসতে পারবে। যাই হোক, চলো